শীতকাল বলে কথা, ভোজন রসিক বাঙালি হাঁস না খেলে হয়। বাংলাদেশে শীতকাল মানেই হচ্ছে পাড়া মহল্লায় হাঁস পার্টি হওয়া। একদল তো আছে তারা মনে করে শীতকালে হাঁস খেলে গরম লাগে, লেপ কাঁথার বদলে তারা হাঁস খেয়ে শীত নিবারণ করে। যাই হোক, আজকে আমি আপনাদের সাথে হাঁস রান্নার রেসিপি শেয়ার করব, যেভাবে রান্না করলে হাঁসের মাংসের কোনো রকম দুর্গন্ধ থাকবে না এবং খুব মজাদার হবে। তো চলে যাচ্ছি আমি আমার রান্নায়। আজকে আমি রান্না করার জন্য নিয়েছি একটি হাঁসের অর্ধেক পরিমাণে মাংস, প্রায় হাফ কেজি থেকে একটু বেশি হবে। নিয়েছি আমি এখানে 3 রকমের বাটা মশলা, যেখানে ছিল প্রায় 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণে ছিল জিরা বাটা। এখানে আমি জিরা গুঁড়াকে পানি দিয়ে ভিজিয়ে বাটা করে নিয়েছি। আপনারা চাইলে আমার মতো এমন একটা চালাকি করতে পারেন। অল্প পরিশ্রমে কিভাবে রান্নায় স্বাদ আনা যায় আমি সেই চেষ্টাই করে থাকি, আপনারাও করতে পারেন। তো এখানে আমি নিয়েছি হচ্ছে পেঁয়াজ নিয়েছি প্রায় 1.5 কাপ পরিমাণে, টমেটো 1.5 কাপ পরিমাণে। এখানে আপনি পেঁয়াজ এবং টমেটো সমান সমান করে দেওয়ার চেষ্টা করুন। হাঁস রান্নায় একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে পেঁয়াজ টমেটো যাই হোক না কেন, আপনাকে বাটা মশলা আদা রসুন সেটা কখনোই কম দেওয়া যাবে না। তো হাঁস রান্নাতে তেলের পরিমাণ আহামরি বেশি একটা দেওয়ার দরকার নেই, কারণ হাঁসের মাংস থেকেও আলাদা একটা তেল বাহির হয়। তো আমি এখানে হাফ কাপ পরিমাণে তেল দিয়েছি, পরে দেখলাম যে আমার এটাও বেশি হয়ে গিয়েছে। আপনারা যখন রান্না করবেন বুঝে শুনে তেলটা দিবেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এখানে হালকা ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আপনার দিয়ে দিবেন এখন হচ্ছে তেজপাতা, এলাচি, দারচিনি। আমার বাসায় শুধু তেজপাতা ছিল তাই আমি তেজপাতা দিয়েছি। আপনাদের যাদের বাসায় এলাচি দারচিনি সবকিছু থাকবে আপনারা সবকিছু দেওয়ারই চেষ্টা করবেন। আস্ত মশলাগুলো দিয়ে বেশি অপেক্ষা করার দরকার নেই, সাথে সাথে দিয়ে দিবেন হচ্ছে টমেটো কুচিগুলো। টমেটো আর পেঁয়াজ হালকা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে বাটা মশলাগুলো, যেগুলো আমি আগে রেডি করে রেখেছি। বাটা মশলার পরিমাণটা আমি আবারও বলে দিচ্ছি। এখানে আমি দিয়েছি হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণে হচ্ছে আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণে হচ্ছে জিরা বাটা। বাটা মশলা দিয়ে দেওয়ার পরে এপিট ওপিট করে হালকা ভেজে নিব। এটাকে বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু কাঁচা কাঁচা ভাব দূর হলেই হয়ে যাবে। এরপর দিয়ে দিব হচ্ছে গুঁড়া মশলা। আমি এখানে গুঁড়া মশলা নিয়েছি, লবণ নিয়েছি এখানে 1.5 চা চামচ পরিমাণে, মরিচও 1.5 চা চামচ পরিমাণে, হলুদ নিয়েছি 2 চা চামচ পরিমাণে এবং জিরা গুঁড়া নিয়েছি আমি 1 চা চামচ পরিমাণে। সবগুলো গুঁড়া মশলা দিয়ে দেওয়ার পরে আমি এখানে গুঁড়া মশলা যে বাটিতে ছিল সে বাটি ধুয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম। এবার গুঁড়ো মশলাকে আমি মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবং হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি আবার একটু পানি দিয়ে জল করে নিচ্ছি। তেলটা উপরে উঠে আসলে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কেটে রাখা মাংসগুলো, যেটাকে আমি ধুয়ে ছেঁকে রেখেছিলাম। এবার এখানে আমি মাংসগুলোকে ভালো মতো মিশিয়ে নিব। এই পর্যায়ে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদেরকে, হাঁসের মাংস কষানোর সময় আমাদেরকে কখনোই ঢাকনা ব্যবহার করা যাবে না। আপনাকে হাঁসের মাংসের ম্যাক্সিমাম কাজগুলো ঢাকনা ছাড়া করতে হবে। গরুর মাংস কিংবা খাসির মাংস রান্নার ক্ষেত্রে আপনাকে কষানোতে হাফ সেদ্ধ করতে হবে, কিন্তু হাঁসের মাংস রান্না করার ক্ষেত্রে আপনাকে কষিয়ে ঢাকনাটা খোলা রেখে রাখতে হবে। মাংসটা কষাতে যখন নিচে দিয়ে লেগে আসবে তখন এভাবে একটু হালকা পানি দিয়ে এটাকে আমি আবার কষাতে থাকবো। আমি এখানে 1 চামচের মতো গরম মশলা অ্যাড করেছি, যেটার ভিডিও ক্লিপ পাইনি তাই দিতে পারিনি, তাই আমি মুখে বলে দিয়েছি আমি কখন গরম মশলাটা অ্যাড করেছি। গড়ে ধরা টাইমে যদি হিসেব করে থাকি তাহলে আমি এটাকে একদম লো আঁচে কষিয়েছি প্রায় আধা ঘন্টার মতো। কষাতে ঠিক যখন এরকম হয়ে যাবে, একদম তেলগুলো সম্পূর্ণভাবে আলাদা হয়ে যাবে, ঠিক তখনই আমি ঝোলের জন্য এখানে পানি অ্যাড করব। চেষ্টা করবেন এখানে গরম পানি অ্যাড করার জন্য। আর পানি ঠিক কী পরিমাণে অ্যাড করবেন তা নির্ভর করবে আপনি ঠিক কতটুকু পরিমাণে ঝোল রাখতে চান। আপনি যতটুকু পরিমাণ ঝোল রাখতে চান তার থেকে একটু বাড়িয়ে দিবেন, যাতে করে আপনার সেদ্ধ হতে সময় লাগবে এবং ঝোল শুকিয়ে যাবে। সেই পরিমাণে আন্দাজ করে আপনি পানি অ্যাড করবেন। তো আমি আমার তরকারিতে ঝোল রাখতে চাচ্ছি, সেজন্য আমি একটু বেশি করে অ্যাড করেছি। আর একটা সিক্রেট কথা আমি এখানে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি যখন পানি অ্যাড করবেন সাথে সাথে ঢাকনাটা দিবেন না, এতে করে হাঁসের যেই শেষ জাজালো গন্ধটা আছে সেটা চলে যাবে। 5 থেকে 10 মিনিট আমি ঢাকনা খোলা রেখে জাল দিয়ে এরপরে আমি ঢাকনা দিয়ে এটা সেদ্ধ করার জন্য রেখে দিব। এর মাঝে মধ্যে ঢাকনা খুলে আমাকে বারবার চেক করতে হবে যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। তো আমার মাংসটা প্রায় সেদ্ধ হওয়ার কাছাকাছি। এই পর্যায়ে আমি লবণও চেক করে দেখলাম আমার লবণের পরিমাণটাও ঠিক আছে। তো এই পর্যায়ে আমি আমার অফ ক্যামেরাতে আমি ঝোলটাকে আরেকটু শুকিয়ে নিলাম এবং মাংসটাকেও চেক করে নিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু চেক করে আমি চুলাটা বন্ধ করে দিলাম।
তো এই ছিল আমার আজকের হাঁসের মাংস রান্না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।